বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। গত শুক্রবার থেকে তার চিকিৎসায় কিছু পরিবর্তনও এনেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করান বড় পুত্র তারেক রহমান। প্রতিদিন বাসা থেকে মায়ের জন্য নিজের হাতে খাবার নিয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ৩ নাতনি এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান থাকছেন হাসপাতালে। বহুদিন পর পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে পেরে মানসিকভাবে স্বস্তি বোধ করছেন খালেদা জিয়া। জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফরিয়া রহমান ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন, উৎফুল্ল আছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। স্বনামধন্য লন্ডন ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানাডির অধীনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। পুরোপুরি চিকিৎসা এখনও শুরু না হলেও চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। ক্যানাডির সঙ্গে টিমে যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ সহ আরও 5 জন বিশেষজ্ঞ। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। এদিকে খালেদা জিয়াকে দেখতে লন্ডনে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। আমি আসি, ম্যাডাম চিকিৎসা হচ্ছে এখানে, এটা আমার একটু দেখা দরকার আছে, লুক আপ করা দরকার আছে কেমন হচ্ছে। শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট আদৌ করা সম্ভব হবে নাকি ওষুধের মাধ্যমে চেষ্টা করা হবে, এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।